নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। আয়ুষ টিঙ্কর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, কারণ আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। যে এখন যেহেতু ব্রিডিং সিজন চলছে, তো এই ব্রিডিং সিজনের সময় আমাদের কিন্তু অনেকের পাখির বাচ্চা হয়ে গেছে। তো সেই বাচ্চাগুলোকে কিভাবে কেয়ার করতে হবে বা বাচ্চা থাকলে আমাদের কি কি করণীয়, সেই বিষয়বস্তু নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তো চলো ভিডিওটা আমি শুরু করছি। তো আমরা যেহেতু এখন ব্রিডিং সিজনের মধ্যে আছি, তো অনেকের কিন্তু অলরেডি বাচ্চা হচ্ছে কি ফুটে গেছে, এবং অনেকের মানে ডিম পেড়েছে, বাচ্চা ফুটবে। তো সেই জায়গা থেকে আমি কিছু পয়েন্ট আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, যে এইগুলো যদি তোমরা প্রপারলিভাবে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের বাচ্চাগুলো খুব হেলদি থাকবে এবং মারা যাবে না এবং তাড়াতাড়ি গ্রো করবে। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, যেটা যে প্রপার সিড মিক্স বা খাবার। যেহেতু আমরা হচ্ছে কি কেজে করি বা কলোনিতে করি, যেখানে করি না কেন, যে আমরা যখন পাখির খেতে দিচ্ছি, তো সেই খাবারটা যেন সুষম খাবার হয় এবং সেটা যেন একটা সিড মিক্স থাকে, মানে প্রত্যেকটা মানে দানার একটা মিশ্রণ যাকে বলে। ঠিক আছে, তো সেই জায়গায় প্রপার সিড মিক্স আমাদের দিতে হবে। এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমরা যে খাবারটা দিচ্ছি সেটা যেন পরিমাণ মতো হয়। কারণ এই সময় যেহেতু পাখিদের বাচ্চা থাকে, তো সেই জায়গায় আমাদের নেগলেক্ট করলে হবে না যে আমরা কম, মানে একটা মেপে খাবার দিয়েছি, একটু পরিমাণে বেশি খাবার দিতেই হবে। যেহেতু বাচ্চারা বেশি খায় এবং যত খাবে তত তাদের কিন্তু গ্রোথ বাড়বে। কিন্তু এটা যেন না হয় যে আমরা দানা দিয়েছি, সেই দানাটা একটা সময় পরে শেষ হয়ে গেছে, তো তারপরে কিছু খেতে পারেনি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু করলে হবে না। তো পরিমাণ মতো আমাদেরকে কিন্তু খাবার দিতে হবে। তারপরে যে বিষয়টা আছে, জল। আমরা যে জলটা ইউজ করছি, সেই জলটা কিন্তু এই শীতের সময় অবশ্যই কিন্তু একটু গরম করে দিতে হবে। কারণ গরম না করে দিলে কিন্তু এই ঠান্ডার সময় যদি আমরা ঠান্ডা জল ইউজ করি, তাহলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে বাচ্চাদের সবথেকে বেশি। কারণ এই জল বাবা মা যে পাখিগুলো আছে সেগুলো খেয়ে গিয়ে তারা মানে বাচ্চাদেরকে ফিড করবে, মানে তাদেরকে খাওয়াবে, তখন কিন্তু তাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। ঠিক আছে, আর সবথেকে বড় ব্যাপার আছে, এখন এই সময় যখন যাদের বাচ্চা ফুটে গেছে বা বাচ্চা হয়েছে পাখির, তো জলটাকে যদি পুরোপুরিভাবে ফুটিয়ে যদি সেটা রুম টেম্পারেচারকে নিয়ে এসে, মানে উষুম গরম নিয়ে এসে যদি দিতে পারো, তাহলে কিন্তু সবথেকে ভালো হবে। তো এই জায়গায় আরেকটা জিনিস আমি বলি, যাদের মানে পাখির বাচ্চা ফুটেছে এই সময়, তো মোটামুটি ফোটার 1 দিন বা 2 দিন পর থেকে টানা 7 দিন কিন্তু তারা বি কমপ্লেক্স জাতীয় একটা ওষুধ কিন্তু তাদের ইউজ করতে হবে। তো সেটা অ্যামিপ্লেক্স হলে কিন্তু খুব ভালো হয়, কারণ এই অ্যামিপ্লেক্স ওষুধটা কিন্তু খুবই ভালো। তো বাচ্চাদের গ্রোথ কিন্তু এতে ভালো হয়। ঠিক আছে, আর মর্টালিটি রেটটা কিন্তু কমে যায়, কারণ এই ওষুধটা যখন ইউজ হবে, পাখির যে বাচ্চার যে একটা মরার হার থাকে, অনেকে বলে যে বাচ্চা ফুটে 2 দিন 3 দিন পরে মারা যাচ্ছে, তো তাদেরকে কিন্তু এই ওষুধটা কিন্তু খাওয়াতেই হবে, বা এই ওষুধটা যদি খাও, তাহলে কিন্তু এই বাচ্চা মরার ব্যাপারটা কিন্তু থাকবে না। ঠিক আছে, তো আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে যেটা বলি, যে এই সময় বাচ্চাদের যতটা ভালোভাবে আমরা খাবার দেব, তো তারা কিন্তু তত তাড়াতাড়ি বাড়বে, তাদের গ্রোথ কিন্তু তত তাড়াতাড়ি হবে। তো সেই জায়গায় এগ ফুড, গ্রিন ফুড, এগুলো কিন্তু আমাদের টাইম টু টাইম আমাদের ইউজ করতে হবে, যেহেতু এখন শীতের সময়। এবং সেই জায়গা থেকে আমরা যে এগ ফুডটা ইউজ করছি, সেই এগ ফুডে আমরা ডিম আছে, বা তার সঙ্গে আমরা গরম ভাত দিতে পারি। ঠিক আছে, তো সেই জায়গায় এটা কিন্তু আমরা সপ্তাহে 2 দিন ইউজ করব, কারণ যেহেতু শীতের সময় কোনো অসুবিধা নেই, আর যেহেতু বাচ্চা আছে, তো প্রপারলি তাদেরকে দেবার জন্য
সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। তো এগ ফুডটা কিন্তু এমনই একটা খাবার যেটা খেলে কিন্তু বাচ্চাদের গ্রোথ খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর গ্রিন ফুডের ক্ষেত্রে এখন যেহেতু শীতের সময়, এখন পালং শাক, গাজর এগুলো মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল আছে, তো সেইগুলো কিন্তু খাওয়ানো যেতে পারে, ঠিক আছে। এবং এটা খাওয়াতে হবে মোটামুটি সপ্তাহে তোমরা হিসাব করে নেবে যে আজকে যদি আমরা এগ ফুড দিই, তো কালকের বাদ দিয়ে বা তার পরের দিন আমরা গ্রিন ফুড বা কোনো শাকসবজি আমরা দেবো। এরকমভাবে একটা সপ্তাহের রুটিন তোমরা করে নিতে পারো, ঠিক আছে। আর এই জায়গায় আরেকটা কথা বলি, যেহেতু আমরা এই সময় এগ ফুডটা দিচ্ছি, তো কিছু কিছু বাচ্চাদের হচ্ছে কি অনেক সময় কি হয়, তারা হচ্ছে কি লুজ মোশনের একটা প্রবলেম তাদের মধ্যে আসে, ঠিক আছে। তো এটা ডে বাই ডে আমাদের কিন্তু ভাঁড়গুলোকে চেক করতে হবে একদিন ছাড়া ছাড়া। তো যদি কোনো ভাঁড়ে এরকম পটির সমস্যা দেখো যে পাতলা পায়খানা করছে, তো তখন কিন্তু ইমিডিয়েটলি এগ ফুডটা কিন্তু কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে, ঠিক আছে। কারণ এই যে পায়খানা করছে পাতলা পায়খানা, সেখান থেকে কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর অনেক সময় কি হয় যে পাতলা পায়খানা করছে, সেই পায়খানাগুলো বাচ্চাদের গায়ে পুরো লেপ্টে যায় এবং নাকে, মুখে, ঠোঁটে সব জায়গায় লেগে যায়। তো লেগে যাওয়ার ফলে কিন্তু অনেক সময় কী হয় যে তারা মানে বাচ্চারা খেতে পারে না ঠিকঠাক। তার বাবা মা খাওয়াতে চাইলেও অনেক সময় খেতে পারে না, কারণ সেই পায়খানাগুলো হচ্ছে ঠোঁটে লেগে পুরো ভর্তি হয়ে যায়, ঠিক আছে। তো সেই কারণেই কিন্তু অনেক সময় বাচ্চাগুলো না খেতে পেয়ে মারা যায়। আর যেহেতু পায়খানা করে তার সঙ্গে জল থাকে, তো সেই জলের মধ্যে যদি বাচ্চাগুলো কন্টিনিউয়াসলি বসে থাকে, তখন কিন্তু তাদের ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং ঠান্ডা লেগে গিয়েও মারা যায়। তো এরকম কোনো সিচুয়েশান হলে তো তোমরা মানে যে ভাঁড়টা আছে সেই ভাঁড়টা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবে, নতুন ভাঁড় দেবে, ঠিক আছে। এবং যদি এইগুলো করার পরেও এগ ফুড যেটা দিচ্ছ সেটা বন্ধ করার পরেও যদি পাতলা পায়খানা যেটা হয়েছে, লুজ মোশনের সমস্যা যেটা যদি না হয়, তাহলে একটা হজমের ওষুধ ডাইজিকন বলে একটা ওষুধ আছে, তো সেই ওষুধটা তোমরা ইউজ করতে পারো। তাহলে কিন্তু তাদের হজমটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং তাদের পেটের যে সমস্যা আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এছাড়া আমরা হচ্ছে কি আরও যে শস্য দানা তাদেরকে খাওয়াতে পারি, সেটা হচ্ছে কি গম সিদ্ধ করে খাওয়াতে পারি, মুগ ডাল আছে, মুগ কড়াই, সেটা হচ্ছে কি আগের দিন জলে ভিজিয়ে পরের দিন সেটা হচ্ছে কি অঙ্কুরিত করে সেটাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এছাড়া ভুট্টা হচ্ছে কি ভেঙে গুঁড়ো করে, মানে একটা ভুট্টার দানা, সেটাকে অলরেডি আমরা এখন দোকানে গেলে ভাঙা ভুট্টা পাই, তো সেটা হচ্ছে কি সিদ্ধ করে সেটা খাওয়াতে পারি। তো এই রকম যে কিছু কিছু খাবার আছে, এগুলো হচ্ছে কি হাই প্রোটিন খাবার, এইগুলো হচ্ছে কি আমরা খাওয়াতে পারি, কারণ এই খাবারগুলো খাওয়ালে পাখির গ্রোথ কিন্তু, বাচ্চার গ্রোথ বিশেষ করে, খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তো আরেকটা বিষয়, যখন আমরা এরকম ভাঁড়ে দেখবো যে পাতলা পায়খানা করছে, তো সেই জায়গায় কিন্তু আমরা হচ্ছে কি চেষ্টা করব মোটামুটি ভাঁড়গুলোকে তাড়াতাড়ি চেঞ্জ করে দিয়ে নতুন ভাঁড় দেওয়া, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার আছে, হয়তো পাখি পাতলা পায়খানা করেনি, কিন্তু তা সত্ত্বেও বাচ্চা যখনই একটা ভাঁড়ে 3টে 4টে 5টা করে বাচ্চা থাকবে, তারা কিন্তু পায়খানা করবে, তো সেই পায়খানাগুলো কিন্তু জমতে জমতে পুরো ভর্তি হয়ে যায়। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মোটামুটি সপ্তাহে একবার তোমরা হচ্ছে কি যে ভাঁড়গুলো থাকবে সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে, নতুন ভাঁড় যদি দেওয়া সম্ভব হয় নতুন ভাঁড়, যদি তা না হয় তো ভাঁড়গুলোকে ভালো করে, তার ভিতরে যে পটিগুলো আছে, পায়খানাগুলো আছে, সেগুলো শুকনো হয়ে থাকে, তো সেগুলোকে ফেলে দিয়ে ভালো করে ভাঁড়টাকে পরিষ্কার করে তারপরে আবার সেই ভাঁড়টাকে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই রকমভাবে তাদেরকে ট্রিটমেন্ট কেয়ার করতে হবে, তাহলে কিন্তু পাখিগুলো ভালো থাকবে। তো আর কিছু কিছু জিনিস আছে, যেমন আরেকটা পয়েন্ট হিসাবে আমি বলতে পারি, মোটামুটি পাখির বাচ্চার বয়সগুলো যখন হচ্ছে 15 দিন পার হয়ে যাবে, তখন কিন্তু তাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ইউজ করতে হবে। তো ভিটামিনের ক্ষেত্রে দুটো ভিটামিন ভালো আছে, একটা হচ্ছে ন্যানোকিড এবং আরেকটা হচ্ছে কি তোমরা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ, তো সেইটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিকেয়ারটা কিন্তু খুব ভালো ওষুধ, সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এই ক্যালসিয়াম আর ভিটামিন এটা ইউজ করলে এদের হাড়ের গ্রোথ ভালো হবে এবং এরা কিন্তু ভালোভাবে
বাড়তে পারবে। আর সবথেকে বড় ব্যাপার যে পাখির বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে, সেলফ ফিডিং হয়ে যাবে, তো অনেক বাচ্চা আছে ভাঁড় থেকে বেরোতে চায় না, তো তাদেরকে কিন্তু ভাঁড় থেকে বের করে দিতে হবে, না তো কিন্তু পরের বারে ওর বাবা মা যখন ডিম পাড়বে তারা বিরক্ত হয়ে কিন্তু বাচ্চাগুলোকে মেরে দিতে পারে। ঠিক আছে বন্ধুরা, এই পয়েন্টগুলো তোমরা কিন্তু খেয়াল রাখতে হবে।